একটা প্রেগনেন্সি আসা মানেই একটা পরিবারের জন্য খুশির খবর এবং আহ, নতুন সদস্যের আগমনের প্রথম সূচনা। প্রেগনেন্সি পজিটিভ হওয়ার পর যখন আমরা ডাক্তারবাবুর পরামর্শ নিই, তখন ডাক্তারবাবু মানে ডাক্তারবাবু মাসিকের তারিখ অনুযায়ী এবং পেটের ছবি দেখে একটা ডেলিভারি ডেট দেন, যেটাকে আমরা বলি এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি। সেই দিন থেকে পুরো পরিবার ওই দিনটির অপেক্ষায় থাকে, কবে সন্তান কোলে আসবে। কিন্তু যখন কোনো মায়ের প্রসব যন্ত্রণা অনেক আগে শুরু হয় বা ডেলিভারি ডেটের 3 সপ্তাহেরও বেশি আগে শুরু হয়, তখন অনেক চিন্তা মাথায় আসতে থাকে যে যে সন্তান আসছে তার শ্বাসকষ্ট হবে না তো, তার আইসিইউতে অ্যাডমিশন করতে হবে না তো, বা বাচ্চা সুস্থ হবে তো, আরো অনেক কিছু। নমস্কার, আমি ডক্টর অনুপম রয়, একজন স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ। আমার স্পেশাল ইন্টারেস্ট ইন ইনফার্টিলিটি, হাই রিস্ক প্রেগনেন্সি এবং ল্যাপারোস্কোপিক সার্জারি। আমার প্র্যাকটিস এরিয়া বেথুয়াডাহরি। আমি এখানে লাস্ট মোর দেন 3 ইয়ার্স প্র্যাকটিস করছি। আজকে আমরা কথা বলবো একটা ভীষণ গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে পিটাম লেবার। এই পিটাম লেবার জিনিসটা কি, কেন হয়, পিটাম বাচ্চা হলে বাচ্চার কি অসুবিধা হতে পারে, কিভাবে এটাকে বুঝবো পিটাম লেবারে আছে, কোনো মা পিটাম লেবারে আছে, বা একে কি করে আটকাবো, বা এই পিটাম লেবারে থাকলে আমাদের কি করণীয়। প্রথম, পিটাম কাকে বলবো? যদি কোনো বাচ্চা 37 উইক্সের আগে, বা কোনো মায়ের প্রসব যন্ত্রণা যদি 37 উইক্সের আগেই হয়, তাহলে তাকে আমরা পিটাম লেবার বলবো এবং সেই বাচ্চাকে আমরা পিটাম বাচ্চা বলবো। তো দেখা গেছে 10টা ডেলিভারির মধ্যে একটা ডেলিভারি পিটাম ডেলিভারি, এবং 10টা বাচ্চার মধ্যেই একটা বাচ্চা পিটাম বাচ্চা। আমাদের ইন্ডিয়াতে পিটাম ডেলিভারির সংখ্যা অনেক বেশি, অনেক পিটাম বাচ্চার সংখ্যা অনেক বেশি। এবং এই নভেম্বর মাসটাকে প্রি ম্যাচুরিটি অ্যাওয়ারনেস মান্থ হিসাবে পালিত হয়, এবং 17 নভেম্বর বলা হয় ওয়ার্ল্ড প্রি ম্যাচুরিটি ডে। আমাদের মধ্যে এই পিটাম ডেলিভারি আটকানোর জন্য অ্যাওয়ারনেস বাড়ানোটা খুব দরকার। এই পিটাম ডেলিভারির যদি কোনো সন্তান পিটাম হয়, তাহলে তার কি কি অসুবিধা হতে পারে। সেই সন্তানের ব্রিদিং প্রবলেম, জন্ডিস, ইনফেকশন, অনেক সময় ব্রেনের মধ্যে হেমারেজ, এবং হেয়ারিং প্রবলেম, ভীষণ প্রবলেম, ব্রেন ডেভেলপমেন্ট কম, এবং পরবর্তী জীবনে হাইপারটেনশন, ডায়াবেটিস এরকম রোগগুলোও আসতে পারে। তাই পিটাম ডেলিভারিটা আটকানো খুব দরকার। এই পিটাম ডেলিভারির কারণ কি? এক, যদি দেখা গেছে যদি জরায়ুর মুখের দৈর্ঘ্য লেন্থ অনেক কম হয়, এই জায়গাটা যদি লেন্থ অনেক কম হয়, সেক্ষেত্রে কিন্তু পিটাম ডেলিভারি হতে পারে, যেটাকে আমরা বলি সার্ভাইকাল ইনকম্পিটেন্স। এছাড়া যদি জরায়ুতে কোনো গঠনগত প্রবলেম থাকে, যেমন ইউনিকর্নুয়েট ইউটেরাস, জরায়ুর মধ্যে টিউমার, বা বাইকর্নুয়েট ইউটেরাস, সেপ্টেড ইউটেরাস, এই সমস্ত সমস্যা থাকলে প্রসব যন্ত্রণা অনেক আগে উঠতে পারে এবং ডেলিভারি অনেক আগেই হয়ে যায়। আর কি, যদি বাচ্চা দানিতে যদি প্রেসার বেশি পড়ে, যেমন পেটে যদি জল বেশি থাকে, পলিহাইড্রামনিয়াস, একের বেশি বাচ্চা থাকে, টুইন, ট্রিপলেট, এবং যদি বাচ্চা অনেক বেশি বড় থাকে, সেই সব ক্ষেত্রে কিন্তু আগে বাচ্চা হতে পারে। আরেকটা ভীষণ গুরুত্বপূর্ণ, যদি কোনো মায়ের আগেই পিটাম ডেলিভারি হিস্ট্রি থাকে এবং সে যদি আগে থেকে সাবধান না হন, তাহলে তার দ্বিতীয় বাচ্চাতেও পিটাম হতে পারে। এছাড়া আর কি আছে, ইনফেকশন সেটা জনিপথিক ইনফেকশন হোক বা শরীরের যে কোনো জায়গায়, ভ্যাজাইনাল বা এনিহোয়ার ইন দ্য বডি, তাহলে কিন্তু পিটাম ডেলিভারি হতে পারে। আর মায়ের বয়স যদি 17 বছরের বেশি হয়, এবং সেই মা যদি স্মোক করে, এবং যদি তার বয়স 17 বছরের কম এবং 35 বছরের বেশি, এবং সেই মা যদি স্মোক করে, সেই সব ক্ষেত্রে কিন্তু পিটাম ডেলিভারি হতে পারে। আর যদি কোনো মায়ের বারবার বাচ্চা নষ্ট হয় এবং তার জন্য যদি কোনো সেটাকে ডাইলিটেশন ইভাকুয়েশনের মাধ্যমে বের করা হয়, সেক্ষেত্রে কিন্তু পিটাম ডেলিভারি হতে পারে। আর আমরা অনেক সময় মায়ের কন্ডিশন অনুযায়ীও আমরা পিটাম ডেলিভারি করাতে বাধ্য হই। যেমন কোনো মায়ের যদি প্রেশার অনেক বেশি থাকে,
মায়ের যদি অনেক বেশি রক্তক্ষরণ হয় এবং তার সাথে যদি ফুলের নিচে ব্লাড মানে প্লাসেন্টাল অ্যাব্রাপশন এবং বাচ্চা জ্বরের মধ্যে আর ব্লাড যাচ্ছে না, আইইউজিআর এরকম কোনো পরিস্থিতি হলে তাহলে কিন্তু আমরা পিটাম ডেলিভারি করাতে বাধ্য হই। এই পিটাম ডেলিভারি আমরা কি করে বুঝবো যে কোনো মা পিটাম লেবারে আছে? প্রেগনেন্সিতে অনেক সময় অল্প ব্যথা হয়, প্রেগনেন্সিতে পেন হওয়া মানেই যে পিটাম লেবারে আছে এরকম নয়। এর একটা ডায়াগনোসিস কিভাবে আমরা করব? যদি দেখা যাচ্ছে এই পেনটা ভীষণ বেশি হচ্ছে, বারবার হচ্ছে এবং অনেকটা সময় ধরে হচ্ছে এবং এটা তার সাথে সাথে পেট শক্ত হয়ে যাচ্ছে এবং যোনিপথ দিয়ে লাল রস বা কোনো রকম কিছু ডিসচার্জ হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আমাদের এই উপসর্গ দেখে অনেক সময় এই পিটাম মানে এইরকম উপসর্গ হলে সে পিটাম লেবারে আছে। এবং এর সাথে সাথে আমরা পার ভ্যাজানাল মানে এক্সামিনেশন করে দেখি যে প্রসব দ্বার খুলেছে কি খোলেনি। যদি প্রসব দ্বার দেখা যাচ্ছে যদি খুলে যায় সেক্ষেত্রে আমরা বলি পিটাম লেবারে আছে। আর কিছু টেস্ট, ফিটাল ফাইব্রোনেকটিন, এগুলো টেস্ট করার মাধ্যমে আমরা বুঝতে পারি সে পিটাম লেবারে আছে। তাহলে এই পিটাম লেবারে যখন থাকে তাহলে আমরা এইটাকে আটকাবো কি করে? আমরা সবসময় বলি প্রিভেনশন বেটার দেন কিওর। পিটাম ডেলিভারি আটকাতে গেলে আমরা যে সমস্ত রিস্ক ফ্যাক্টরগুলো আটকানো সম্ভব বা আগে যদি কোনো মায়ের পিটাম ডেলিভারি হয়েছে সেই সব মায়েদের আমরা প্রি কনসেপশন চেক আপ করবো এবং সেই রিস্ক ফ্যাক্টরগুলোকে রিডিউস করবো বা আটকে আমরা পিটাম ডেলিভারিকে আটকে দেব। এবং এই মানে সবসময় আমরা চাইবো একটা সুস্থ সন্তানের জন্ম হোক, তার জন্য প্রি কনসেপশন কেয়ার ভীষণ গুরুত্বপূর্ণ। এবার এই যে যদি পিটাম লেবারে থাকে তাহলে আমরা একে কি ট্রিটমেন্ট করব? যদি বাচ্চার দ্বার মানে প্রসব দ্বার না খুলে থাকে আমরা অনেক সময় কিছু মেডিসিন দিই। সেই মেডিসিন যেমন প্রজেস্টেরন, ভ্যাজানাল প্রজেস্টেরন, এবং অনেক সময় যদি ডেলিভারি একটু দেরি করে হয় তাহলে আমরা কর্টিকোস্টেরয়েড দিই। সেই কর্টিকোস্টেরয়েড দিলে বাচ্চার লাং ম্যাচুরিটি হয় এবং অনেক সময় বাচ্চার আইসিইউ অ্যাডমিট হতে হয় না বা আইসিইউ অ্যাডমিট হলেও কম সময় অ্যাডমিট হতে হয়। এছাড়া যদি কোনো মায়ের 2 বা তার বেশি প্রিটার্ম ডেলিভারি হিস্ট্রি থাকে সেক্ষেত্রে আমাদের অনেক সময় এই যে জ্বরের মুখটা সে বেঁধে দিতে হয়, সেটাকে বলে সার্ভাইকাল সার্ক্লেজ। সেইগুলো করে আমরা আটকাতে পারি। আর কোথায় ডেলিভারি করব? সব সময় আমরা চেষ্টা করব মায়ের পাশাপাশি এমন একটা জায়গায় ডেলিভারি করতে যেখানে বাচ্চার সমস্ত রকম পরিষেবা থাকবে। এরকম জায়গায় ডেলিভারি করলে বাচ্চাকে নিয়ে অনেক চিন্তামুক্ত বা অনেক চিন্তা কম হবে। এবং কিভাবে ডেলিভারি হবে? ডেলিভারি সবসময় চেষ্টা করব নর্মাল ডেলিভারি করতে। যদি কোনো প্রপার ইন্ডিকেশন না থাকে তাহলে আমরা সিজারিয়ান করব না। আমরা চাইব সমস্ত বাচ্চার জন্ম 37 সপ্তাহের পরে হোক এবং পুষ্ট হয়ে হোক এবং সুস্থ সম্মানের জন্মের মাধ্যমে পরিবারে অনেক বেশি খুশি আসুক এবং ভবিষ্যৎ প্রজন্ম অনেক সুখী হোক, সুস্থ হোক এবং সুখী হোক। থ্যাংক ইউ, ধন্যবাদ আমার এই ভিডিওটা শোনার জন্য। এবং